আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে একটা ইউজ গাড়ি নিয়ে হাজির হয়েছি। এটা 2005 মডেলের একটা এফ প্রিমিয়ার গাড়ি। যারা মিড রেঞ্জের মধ্যে পার্সোনাল ইউজ এবং কমার্শিয়াল ইউজ করার জন্য গাড়ি খুঁজছেন, তারা কিন্তু এইরকম একটা প্রিমিয়ার গাড়ি দেখতে পারেন। এটা কিন্তু সিএনজি ইনস্টল করা রয়েছে 60 লিটার এবং এটা রেজিস্ট্রেশন হয়েছে 2008 সালে। 8 সাল থেকে গাড়িটা বাংলাদেশে চলছে। 25 সিরিয়ালের সিলভার কালার এই গাড়িটা কোথায় পেয়ে যাবেন? ঢাকা মোহাম্মদপুর আদাবর থানার অপোজিটে একতাকার। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো আমি গাড়িটার চারপাশটা আগে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। গাড়িতে কোনো ধরনের স্ক্র্যাচ দাগ কোনো কিছুই নেই, একদম নিট অ্যান্ড ক্লিন একটা গাড়ি। আমরা প্রথমে রাইট সাইডটা দেখানোর চেষ্টা করছি। এবার যদি পেছনের দিকটা দেখানোর চেষ্টা করি, সামনের হেডলাইট দেখিয়েছি, ব্যাকলাইট, সামনে পেছনে গ্লাস সবকিছু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে। 1500 সিসি ইঞ্জিন ইনস্টল করা রয়েছে, সেটাও কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে। সো এবার যদি লেফট সাইডটা দেখানোর চেষ্টা করি, এই লেফট সাইডেও কিন্তু কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো কিছুই নেই। সুন্দর করে টাচ আপ করা রয়েছে, পেপারস আপ টু ডেট রয়েছে। এই চমৎকার এফ প্রিমিয়ার গাড়িটা বাম্পারটা লাগানো রয়েছে, যদি এই ধরনের বাম্পার এখন আমার ব্যক্তিগতভাবে আর ভালো লাগে না। সো লাইটগুলোও কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে। সো এবার যদি আমি একটু ইন্টেরিয়রটা দেখানোর চেষ্টা করি, সো এই হচ্ছে গাড়ির ইন্টেরিয়রের অবস্থা। স্টিয়ারিং এ আপনি এই যে কন্ট্রোল করতে পারবেন এবং এটা একটা কি স্টার্টের গাড়ি। এটা হচ্ছে অ্যাশ কালার, বাট সিট কভার গুলো কিন্তু ক্রিম কালারের লাগানো রয়েছে। সো এই গাড়িটার ইন্টেরিয়রটা কিন্তু আপনার যে সিলিং বলেন এবং সামনে সবকিছু নিট অ্যান্ড ক্লিন, একদম কোনো ধরনের কোনো ঝামেলা নাই। আর প্রিমিয়ার গাড়ি বলতে গেলে সবাই খুব রিল্যাক্স এবং রিয়েলেবল একটা গাড়ি বলতে গেলে কিন্তু প্রিমিয়ার বোঝা যায়। আমরা সেটা বুঝি আর কি, যদিও এর তুলনায় অনেক ভালো ভালো কমফোর্ট ফিল করার মতো গাড়ি রয়েছে, বাট আমাদের মনে কিন্তু প্রিমিয়ার জন্য অন্যরকম একটা জায়গা রয়েছে, যদিও সেটা অনেক পুরাতন গাড়ি হোক না কেন। সো এই হচ্ছে গাড়ির সামনের দিকের অবস্থা। এবার যদি আমি একটু পেছনের দিকে বসে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি কেমন। সো আপনি যদি লং জার্নি করতে চান বা দূরে কোথাও যেতে চান, এই গাড়ি কিন্তু বিকল্প হতে পারে না। খুব আরাম করে আপনারা 3 জন বসতে পারবেন, আর 2 জন হলে তো কোনো কথাই নেই। এখানে হ্যান্ডরেস্ট রয়েছে। সো সুন্দর একটা সিট কভার লাগানো রয়েছে। সিলিংটাও খুব চমৎকার, খুবই ভালো কন্ডিশনে রয়েছে, যদিও 2005-এর মডেল, 2008-এ রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটা। সো এই হচ্ছে গাড়ির ইন্টেরিয়র অবস্থা। এবার আমি একটু এক্সটেরিয়র এক্সটেরিয়রটা দেখানোর চেষ্টা করলাম, ইঞ্জিন এবং ট্রাঙ্কটা দেখানোর চেষ্টা করব। সো প্রথমে যদি পেছন দিকটা দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি চাইলে দুটো বড় লাগেজ ক্যারি করতে পারবেন এবং এখানে বটলটা রয়েছে, সিএনজি 60 লিটার যে বটলটা রয়েছে সেটা কিন্তু এখানে রয়েছে। সো এই হচ্ছে পেছনের ট্রাঙ্কের অবস্থা। এজগুলো খুব চমৎকার, কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি কিন্তু এই গাড়িটাতে নেই। এবার আমি যদি ইঞ্জিনের পার্টটা আপনাদের সাথে শেয়ার করি, এই হচ্ছে বিবিটিআই ইঞ্জিন, যেটা 1500 সিসি অরিজিনাল ইঞ্জিন। এটা যেটা ছিল সেটাই কিন্তু এখন পর্যন্ত রয়েছে। সো এই এজগুলো দেখেন, এজগুলো দেখলে আপনি বুঝতে পারবেন গাড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই। জাস্ট নিয়েই চালাতে পারবেন। পেপারস আপডেট রয়েছে, স্মার্ট কার্ড রয়েছে, জাস্ট নিয়েই চালাতে পারবেন। এবং এটা কিন্তু অবশ্যই নাম ট্রান্সফার করে নিতে হবে। নাম ট্রান্সফার ছাড়া কোনো গাড়ি কিন্তু আমি ইউজ গাড়ি সেল করি না, এবং কেউ এখন ইউজ গাড়ি সেল করে না, কারণ বিআরটি অনেক জটিলতা পোহাতে হবে আপনাকে। যদি আর একটা গাড়ি কিনবেন, আপনি নিজের গাড়ি কিনবেন, এত টাকা পয়সা খরচ করে, সেটা যে টাকা দিয়ে হোক না কেন, তবে নিজের নামে করে নেওয়াটা ভালো, কারণ এটা একটা সম্পদ কিনছেন আপনি। এই সম্পদটা নিজের নামে করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও অনেক টাকার প্রয়োজন, টাকা লাগে নাম ট্রান্সফার করতে, এই জন্য আমাদের অনেক অনীহা থাকে, বাট এটা কিন্তু আপনার করা উচিত। সো এই হচ্ছে আজকে দেখানো 2005 মডেলের এফ প্রিমিয়ার গাড়ি, যেটা 2008 সালে রেজিস্ট্রেশন হয়েছে। 1500 সিসি ইঞ্জিন অরিজিনাল রয়েছে, সিএনজি ইনস্টল করা রয়েছে, টাচ আপ করা রয়েছে, পেপার আপ টু ডেট রয়েছে, স্মার্ট কার্ড রয়েছে। সো এই দুর্দান্ত গাড়িটা কোথায় পেয়ে যাবেন? ঢাকা মোহাম্মদপুর আদাবর থানার অপোজিটে একতাকারে। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আলো আসবে।